তো এটা হচ্ছে বিমান বাংলাদেশের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট। তো আমাদের অফিসিয়াল গ্রুপ প্লাস হচ্ছে বিমান বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট, দুটো মিলিয়ে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিমান বাংলাদেশ কবে চালু হবে, কবে থেকে বিমান বাংলাদেশ আবার রীতিমতো ফ্লাইট ওপেন করবে দোহা থেকে ঢাকা, ঢাকা থেকে দোহা রুটে, সে বিষয়ে আজকের ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা যে সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করি সেগুলো অথেন্টিক সোর্স ছাড়া আমরা শেয়ার করি না। আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে সোর্স কিছুই না, এগুলো অনলাইন ঘুরলেই পাওয়া যায়। তো তাদের জন্য আমি একটা আমাদের গ্রুপ শেয়ার করছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিমান বাংলাদেশের অফিসিয়াল গ্রুপ, যেখানে শুধু আমরা এজেন্ট যারা রয়েছি তারাই এই গ্রুপে আপডেটগুলো পেয়ে থাকে। এই আপডেটগুলো আপনারা যথারীতি অনলাইনে পাবেন না, কোথাও পাবেন না। অনেক ভিউ ব্যবসায়ী দেখতেছি তারা বলতেছে যে 16 এপ্রিল নাকি বিমান বাংলাদেশ খুলবে বা খোলার একটা চান্স আছে। এটা ইউএস বাংলা, নট বিমান বাংলাদেশ। বিমান বাংলাদেশ 20 এপ্রিল পর্যন্ত ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে বিমান বাংলাদেশ অথরিটি। 20 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে দোহা, দোহা থেকে বাংলাদেশে কোনো ধরনের বিমান বাংলাদেশ ফ্লাইট যাবে না, সেটা স্পষ্টভাবে বলা হয়েছে। তবে পরিস্থিতির উপরে সবকিছু ডিপেন্ড করছে। যদি পরিস্থিতি ভালো হয়ে যায়, কাতার সিভিল এভিয়েশন তাদের আকাশসীমা খুলে দেয়, তাহলে যে কোনো সময় বিমান বাংলাদেশ চালু হয়ে যেতে পারে। এরই সাথে তারা দেখেন আরেকটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বা যারা পরবর্তীতে রিশিডিউল করতে চাচ্ছেন তাদের জন্য কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, ফুল রিফান্ড পাবেন, সেম আরবিডি থাকে। তবে কতদিন মধ্যে আপনারা রিফান্ড পাবেন সেটাও কিন্তু বিমান বাংলাদেশ উল্লেখ করে বলেনি। আমরা যেটাটুকু জানি মেবি 45 দিন থেকে 40 দিনের মতো সময় লেগে যায় রিফান্ডটা পেতে, বাট 100% পুরো টাকা আপনারা রিফান্ড পাবেন। তো চলেন আরেকটা জিনিস আপনাদেরকে সরাসরি দেখাই বিমান বাংলাদেশের ওয়েবসাইটে। তো এইটা হচ্ছে আমরা সরাসরি বিমান বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। সো এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখেন এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত নো ফ্লাইট, দ্যাট মিনস আজকে পর্যন্ত কোনো ফ্লাইট যায় নাই। তারপরে যেগুলো আছে সব হচ্ছে নো শিডিউল। আপনার দেখুন 20 তারিখ পর্যন্ত, 21 তারিখে ওদের এমনিতেই ফ্লাইট নেই। আমরা যে বলেছি 20 তারিখ পর্যন্ত তাদের ফ্লাইট বন্ধ থাকবে বা বন্ধ করে রেখেছে, সেটা দেখেন এখানে 20 তারিখ পর্যন্ত নো শিডিউল। 22 তারিখে সোল্ড আউট, দ্যাট মিনস 22 তারিখে ফ্লাইট আছে বাট টিকিট নেই। তো এটা হচ্ছে বিমান বাংলাদেশের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট। তো আমাদের অফিসিয়াল গ্রুপ প্লাস হচ্ছে বিমান বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট, দুটো মিলিয়ে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে 20 তারিখ পর্যন্ত তারা যে স্লট বন্ধের এবং ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে সেটা কিন্তু চলমান। সো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক নিউজ প্রোভাইড করার জন্য, যেন আপনারা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন। আশা করি পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন পেজটাকে, যেন নেক্সট আপডেট আসার সাথে সাথে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।